সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো বাপ্তিসান, যাকে ইউনানি বা গ্রিক ভাষাতে বলে বাপ্তিস্ম। আজ এর বিষয়ে বলবো। একে বোঝা অত্যন্ত জরুরি। বোঝার পর মৃত্যু পর্যন্ত নিয়ে চলা ও জরুরি। আর আমরা যদি একে বুঝে যাই তাহলে আমরা আগে বাড়তে পারবো। যদি না বুঝি বা আপনারা না বোঝেন তো প্রবলেম হয়ে যাবে। মার্কুস 16 অধ্যায় 16 নম্বর বাক্যে লেখা আছে, যারা বিশ্বাস করে। কি লেখা আছে না, যারা বিশ্বাস করে। তো আপনারা কি করেছেন? বিশ্বাস কার উপর? যিশুর উপর। আমি আবারও বলছি, যারা বিশ্বাস করে। এই যে শব্দ যারা, এ কারা? এ হলো হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, আদিবাসী, ইহুদি, দুনিয়ার যত ধর্ম। কিন্তু প্রথমে আপনি কি? মানুষ। তো যিশু বলছে কি? যারা, অর্থাৎ মানুষ। এখন বুঝতে পারছেন? ধর্ম পরে বেড়েছে, আগে মানুষ বেড়েছে। যিশু বলছে ও যারা, অর্থাৎ মানুষ বিশ্বাস করে। আপনি কি করেছেন? আপনি বিশ্বাস করেছেন। আপনি এজন্য বিশ্বাস করেননি যে আপনাকে লোভ দেখিয়েছে, না। আপনি বিশ্বাস এজন্য করেননি যে আপনাকে ভয় দেখিয়ে বিশ্বাস করিয়েছে, তা নয়। আপনি বিশ্বাস এজন্য করেননি লালচে এসে, তাও নয়। কি বাপ্তিস্মা নিয়ে নি, আমার চাকরি লেগে যাবে, আমার ঘর বেনে যাবে, আমি বাপ্তিস্মা নিয়ে নি, আমার কিছু ভালো হয়ে যাবে। বিলকুল না। এ শর্তে বাপ্তিস্মা কোনো দিনই নেবেন না। না কারোর ভয়ে, না কারো লালচে, না অন্য কারণও ফায়দাতে, না, বিলকুল না। যিশু বলেছিল মানুষকে বাঁচাতে হবে। যিশু কি বলেছিল? যে মানুষকে বাঁচাতে হবে। তো সবার প্রথমে ওকে করতে হবে বিশ্বাস। তো সবার প্রথমে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। বিশ্বাস কেন? কেননা সৃষ্টি আজ থেকে 6025 বছর আগে পতন হয়ে গিয়েছিল। পতন অর্থাৎ শেষ হয়ে গিয়েছিল, যাকে বলে পাপে ডুবে গিয়েছিল। একে ইংরেজিতে বলে যে দুনিয়া আমরা থাকি, একে বলে কি? ফলন ওয়ার্ড। ইংরেজিতে কি বলে? ফলন ওয়ার্ড। এর পতন হয়ে গিয়েছিল, সৃষ্টি শ্রাপিত হয়ে গিয়েছিল। কার জন্য? আদমের জন্য। ও করেছিল যাকে বলে সুপ্রিমের বিরোধ। সুপ্রিম বুঝতে পেরেছেন? যে সবকিছু বানিয়েছে। সুপ্রিম বুঝতে পেরেছেন আপনারা? যে সবকিছু বানিয়েছে, যার সামনে পাতাও হিলতো না, যার সামনে একটা গাছের পাতাও হিলতো না। এর এগেনস্টে এই প্রথম মানুষ, যার নাম আদম, এ আপনাদের পূর্বজ ছিল, যার থেকে আপনারা জন্ম নিয়েছেন। আর ওই ব্যক্তি যখন ভুল করেছিল তো পরমেশ্বর ওকে ছেড়ে দিয়েছিল এই পৃথিবীতে। তো ও ভালো যে পরমেশ্বর প্রেমী, তো আমাদের নাশ হওয়ার জন্য ছাড়েনি। উনি কি করেছেন? আমাদের নাশ হওয়ার জন্য ছাড়েনি। যখন রৌদ্র আসে তখন ছাদ দিয়েছে, যখন ঠান্ডা লাগে তখন কাপড় দিয়েছে, যদি খিদে লাগে আমাদের এই জমিন থেকে আনাজ উঠিয়েছে। একটু ভেবে দেখুন, যদি রেগে থাকতো তাহলে জমিনকে বলতো খবরদার, আনাজ উঠাবে না। গম বুনি তো ওঠে, ধান বুনি ধানও ওঠে, ফলের বীজ বুনি তো ফলও হয়ে থাকে। ভেবে দেখুন, যদি নারাজ থাকতেন, পরমেশ্বর যদি রেগে থাকতেন, তাহলে এই সব কোনো কিছুই হতো না। আপনি জানোয়ারকে চড়াতে পারতেন না, যে ঘাস খায়। তো দুধ কোথা থেকে আসতো? তো এই যে সৃষ্টি শ্রাপিত হয়েছিল, কিন্তু পরমেশ্বর বলে কি? আমি এক রাস্তা বের করব। আর ওই
আদম অর্থাৎ ওই ব্যক্তি আপনি আর আমি এই পরমেশ্বরের কাছে কিভাবে আবার আসতে পারবো? তো ওই পরমেশ্বর বলল কি, আমার এক পুরুষ চাই, আমার এক কি না এক পুরুষ চাই। তো কাকে নেবে? কেননা এই পৃথিবীর পুরুষকে নেবে না, কেননা পুরুষ শ্রাপিত ছিল। কেন এই পৃথিবীর পুরুষকে নেবে না? কারণ কি? কারণ হচ্ছে এই পুরুষ শ্রাপিত ছিল। আর পুরুষের রক্তে এরকম কোনো ভালো নেই কি ওকে খুশি করে। কাকে? পরমেশ্বরকে, যার বিরুদ্ধে মানুষ। তো পরমেশ্বর বলল ঠিক আছে, যদি কোনো মানুষ থেকে পবিত্র আত্মা মিলেছে না, তো আমাকে নিজে মানুষ রূপে জন্ম নিতে হবে। আর স্ক্রিপচার ক্রিসমাস, যা আপনারা সবাই জানেন, বড়দিন যাকে বলে যিশুর জন্ম, যাকে বলে যিশুর জন্ম কিসের রূপে হয়েছিল? জানোয়ার না স্বর্গদূত না ফারিস্তা না মানুষ? ও মানুষ রূপে জন্ম নিয়েছিল। ওর কাছে আমাদের মতো হাড় মাংস ছিল। কার কাছে? যিশু যে জন্ম হয়েছিল ওর কাছে আমাদের মতো হাড় মাংস ছিল। ও সেইভাবে জন্ম নিয়েছিল যেভাবে আপনারা আমরা জন্ম নিয়েছি। বাস ডিফারেন্ট এইটুকু, ধ্যান দিয়ে শুনুন সমঝদার লোক, আপনারা ঠিকই বুঝতে পারবেন। পরমেশ্বর জানতো কি আদম গলতি করবে। প্রথম পুরুষ ছিল আদম। পরমেশ্বর জানতো যে আদম গলতি করবে, তো উনি প্ল্যানও করে রেখেছিলেন কি এর দ্বারা তো কিছুই হবে না। কার দ্বারা? আদমের দ্বারা বা মানুষের দ্বারা ছুটকারা হবে না। মানুষের দ্বারা তো পরমেশ্বর বলল যে আমি এরকম সিস্টেম বানাবো, কেননা তখন স্ত্রী বাচ্চা প্রসব করবে এ সিস্টেম ছিল না। আগে এরকম সিস্টেম ছিল না যে স্ত্রী বাচ্চার জন্ম দেবে। কিন্তু সেই আদম আর হওয়া গলতি করেছে। পরমেশ্বর বলে কি তুমি 9 মাস বাচ্চাকে পেটে রাখবে আর দুঃখের সাথে বাচ্চাকে জন্ম দেবে। যখনই আদম আর হওয়া গলতি করলো, পরমেশ্বর তাদেরকে এইরকম বলল। কিন্তু যে ডাক্তার, তাদেরকে জিজ্ঞাসা করো কি পেটে যে থলে থাকে, মায়েদের পেটে যে থলে থাকে, ওর ভেতরে মায়ের রক্ত প্রবেশ করতে পারে না। বাচ্চা যে মায়ের পেটে যে থাকে ওই থলের মধ্যে মায়ের রক্ত প্রবেশ করতে পারে না। তখনই জানা যায় কি যে বাচ্চা জন্ম হয়েছে, ওর ব্লাড গ্রুপ আর মায়ের ব্লাড গ্রুপ আলাদা। আপনারা ধ্যান দিয়ে শুনুন, বাচ্চার ব্লাড গ্রুপ আর মায়ের ব্লাড গ্রুপ আলাদা। আপনারা বুঝতে পারছেন তো? তো মায়ের যে রক্ত পাপ হয়েছিল ও বাচ্চার রক্তে যায় না। এই কারণেই সিস্টেম, এইরকম সিস্টেম বানিয়ে দিয়েছেন কে? পরমেশ্বর। আর তখনই যিশু বলেছিল, কি বলেছিল দেখুন, যদি ডাইরেক্ট আসি তো আমাকে কেউ সহ্য করতে পারবে না, কেননা আমি এত পবিত্র। যদি স্বর্গদূতকে পাঠাই তো স্বর্গদূতও বাঁচাতে পারবে না, কেননা ওর স্বর্গদূতের কাছে শরীর নেই। তখনই পরমেশ্বর বলে কি যে এক বেটার জন্ম দেব আর ওর নাম হবে যিশু, ঈসা মাসি, ঈসা আলাইহিস সালাম। আর এরকম জন্ম নিয়েছিল যেভাবে আপনি আর আমি জন্ম নিয়েছি। তো ও বাচ্চা হয়েছিল, ও বাচ্চা বড় হলো, ও বাচ্চা যখন 30 বছরের হলো, যখন ও 30 বছরের হয়েছিল তখন ও ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। আর ও বলল যে এই উদ্দেশ্যের সাথে এসেছি, ওকে আমি 3.5 বছরে শেষ করব। যিশু যে উদ্দেশ্য নিয়ে এসেছিল বা পরমেশ্বর পিতা তার একমাত্র পুত্রকে যে পাঠিয়েছিল, তিনি কি বলেছিলেন যে আমি 3.5 বছরে তা শেষ করব। আর ও 3.5 বছর সেবকাই শুরু করেছিল আর ক্রুশে মরেছিল। আর যখন ও জীবিত হয়েছিল এই জমিনে 40 দিন ও ঘুরেছিল। যিশু যখন ক্রুশে মরেছিল, ক্রুশে মরার পরেও তিনি আবার কি করেছিলেন? জীবিত হয়ে উঠেছিলেন। আর জীবিত হওয়ার পর 40 দিন এই পৃথিবীতে ঘুরেছিলেন। আর বলেছিল কি এ প্রচার করো। তো
তো যে বাক্যে পড়েছিলাম, যারা বিশ্বাস করে, যে এই প্রচার করো যে যারা বিশ্বাস করে, কার ওপর? যে কার ওপর? এই মসিহির ওপর, যে এখন শরীরে রয়েছে, পাথরের ওপর না, কাঠের ওপর না, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রের ওপর না, বা এই সৃষ্টির ওপর না, জানোয়ারের ওপরও না, বা কোনো মানুষের ওপরও না। আর ও মানুষকে যিশু। এই জন্য তো বলে মানব পুত্র, মানব পুত্র। বাইরের লোক বলে কি, এ যদি পরমেশ্বর হয় তাহলে এ নিজেকে মানব পুত্র বলছে কেন? এরকমও প্রশ্ন উঠতে পারে বা ওঠে, অনেকে বলেও থাকে যে তাহলে এ যদি পরমেশ্বর হয়ে থাকে তাহলে এ নিজেকে মানব পুত্র বলছে কেন? যদি মানব পুত্র না বলে তো তোমাদের বাঁচাবে কিভাবে? তো তখন উনি বলেন যে বিশ্বাস করো। তখন উনি কি বলেছিলেন? যে বিশ্বাস করো। তো লেখা আছে যারা বিশ্বাস করে ও বাপ্তাইজ হয়। তো বাপ্তাইজ বা বাপ্তিস্ম কথার অর্থ কি? এর অর্থ হলো কিছুতে ডুবে যাওয়া, কিছুতে ডুবে যাওয়া। কেননা শব্দ হচ্ছে বাপ্তিস্মা, ব্যাপটিসান। ইংরেজি হলো বাপ্তিস্মা, আর হিন্দিতে বলে ব্যাপটিস্ম। গ্রিক ওয়ার্ড, ব্যাপটিস্ম হচ্ছে গ্রিক ওয়ার্ড, অর্থাৎ আপনি জলে গিয়ে ডুবে যাবেন। কি যিশু কবরে ডুবে গিয়েছিল, যাকে বলে মরে গেছে। রোমিও 6:4 নম্বর বাক্যে লেখা আছে, 6 অধ্যায় 4 নম্বর বাক্যে লেখা রয়েছে, বাপ্তাইজ হওয়াতে আমরা খ্রিস্টের সঙ্গে তার মৃত্যুতে সমাহিত হয়েছিলাম। কিসের বাপ্তাইজ হওয়াতে? মৃত্যুর। কার মৃত্যু? যিশুর। তো যিশু গিয়েছিল কবরে, অর্থাৎ ডুবে গিয়েছিল। আপনি জলে গিয়ে ডুবে গেলেন, যাতে খ্রিস্ট, এরপরে দেখুন কি বলছে, যাতে খ্রিস্ট যেমন ঈশ্বরের মহাশক্তিতে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিল। অর্থাৎ কার সাথে মরেছেন? যিশুর সাথে। আপনি যখন পানিতে যাচ্ছেন তো নিজেকে মারছেন। কার জন্য জানেন? সংসারের জন্য। দ্বিতীয়, নিজের জন্য। কার জন্য আপনি যাচ্ছেন? না সংসারের জন্য মরছেন, আপনি নিজের জন্য মরছেন। আর তৃতীয়ত হলো আপনার স্বভাবের জন্য। তৃতীয়ত হলো আপনার স্বভাবের জন্য। কি না নেশা করতেন, খতম, ডুবে যান, ডুবে যান, মরে যান। কিসের জন্য? নেশার জন্য। খারাপ স্বভাব, গালি দিতেন তো ডুবে যান। দ্বিতীয় শব্দে মরে যান। উল্টো পাল্টা ভিডিও দেখেন, ফিল্ম দেখেন, যা কি দেখা উচিত নয়, তো ডুবে যাও, মরে যাও। দ্বিতীয় শব্দ হচ্ছে বাপ্তিস্মা। তারপর দেখুন লেখা আছে, তেমনি আমরাও তার সঙ্গে পুনরুত্থিত হয়ে এক নতুন জীবনের সাথে পথ চলতে পারি। অর্থাৎ যিশু জীবিত হয়ে উঠেছে, ও কবরে গিয়েছে, আবার ফিরে এসেছে। আপনি জলে যাবেন আর 1 সেকেন্ডের মধ্যে উঠে আসবেন। তো যখনই বাইরে আসবেন তো আপনি কে? এক নতুন ব্যক্তি। আপনি কে? না এক নতুন ব্যক্তি। আর এরকম করা কেন জরুরি? এক ধর্মের অ্যাক্টিভিটিজ। এ হচ্ছে একটি ধর্মের অ্যাক্টিভিটিজ না। এ কি খ্রিস্টান এর অ্যাক্টিভিটিজ? না। আর যতজন ফেসবুক ইউটিউব দেখছেন, ও হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, শিখ, পার্সি, আদিবাসী, ইহুদি দেখছেন হয়তো আমাকে, এই বাপ্তিস্মা খ্রিস্টের ধর্মের অ্যাক্টিভিটিজ নয়। এ খ্রিস্টান ধর্মের প্রক্রিয়া নয়। এ কোনো প্রক্রিয়া বা এ কোনো প্রকারের গতিবিধি চলছে না, যাকে খ্রিস্টান ধর্ম বলে। এ পরমেশ্বরের বানানো সিস্টেম। এ হচ্ছে পরমেশ্বরের বানানো সিস্টেম। খিদে লাগে রুটি খান, এ প্রকৃতির নিয়ম। ঠান্ডা লাগে গরম কাপড় পরেন, এ হচ্ছে প্রকৃতির নিয়ম। ঠিক ওই রকম পাপ থেকে ছুটকারা পাওয়ার এও এক রকম নিয়ম। আমি খ্রিস্টান ধর্ম ফলো করছি না, আমি যিশুর আজ্ঞা পালন করছি। তো আপনারা যখন বাপ্তিস্মা নিচ্ছেন, আপনি খ্রিস্টান বানছেন না। এ সোজা কথা। আপনি বাপ্তিস্মা নিচ্ছেন কারোর জরুরত ছিল, কোনো মানুষের। যিশু জন্ম নিয়েছে, মানুষ বেনে এসেছে।
পরমেশ্বর বলে এ রাস্তা, কেননা সৃষ্টি পতন হয়ে গিয়েছিল আর এ পৃথিবী বহুতই জলদি খতম হয়ে যাবে। এ পৃথিবী বহুত জলদি খতম হয়ে যাবে। ইউক্রেন রাশিয়ার লড়াই দেখেছেন, ভারত আর পাকিস্তানের লড়াই, এ তো ছাড়েন, বর্ডারে লড়াই কম, এখন তো ঘরে ঘরে লড়াই হচ্ছে। এখন তো ঘরে ঘরে লড়াই হচ্ছে আজ। আর রাজনৈতিকে তো অবস্থা খারাপ, নিজেদের মধ্যে একে অপরের সাথে জমছে না। অনিল সুনীলের সাথে, অনিতা সুনিতার সাথে, সুনীল অনিলের সাথে, এ তো ছাড়েন, আজ মণ্ডলীতে ঝগড়া হচ্ছে। এরা সবাই একে অপরের সাথে মিলছে, কিন্তু মনের ভেতর এমন যেন যে কুকুর কেটে খাবে। তো এ সবার জন্য আপনি মরছেন আর জীবিত হয়ে ওঠেন। তারপর যে প্রভুর দাস ও মণ্ডলীতে বা অনলাইন প্রচারের হয়ে থাকে, আপনাদের সাথে যখন মিলে আপনাদের শেখায়। তারপর বলছে আপনি যখন খাবার খান তো ভেবে চিন্তে খান যে কি পেটে কি কি খাওয়ার দরকার, আমাদের পেটে কি কি খাওয়ার দরকার, আপনি ভেবে চিন্তে খান। ঠিক ওইভাবে ভাবুন এই বাইবেলের থেকে। কোন বাইবেল? আমাদের এই যে বাইবেল রয়েছে, এই বাইবেল থেকে ভাবুন যে এর ভেতরে কি যাওয়া দরকার। কেননা আমাদের মতো মার্কেটে বহুতই রয়েছে, কেউ সঠিক শেখাচ্ছে আবার কেউ গলত শেখাচ্ছে। তো ভেতরে কি যাচ্ছে এ ইম্পর্টেন্ট, এ জানা দরকার। তো সঠিক শিক্ষা খাওয়ার দরকার। আপনি কি খাচ্ছেন? আপনাদের পাস্টার লোকও মিটিং রাখে, আপনাদের পাস্টার লোকও মিটিং রাখে, আপনিও মিটিং রাখেন বা আমিও মিটিং রাখি, ও হতে পারে অনলাইন বা আপনাদের সবাইকে নিয়ে। আপনারা বলেন এও এক প্রভুর দাস আর ও এক প্রভুর দাস। তো সবাইকে একরকম ভাববেন না, তো সবাইকে একরকম ভাববেন না। এখন আপনাকে যাচাই করতে হবে, এখন যাচাই করার সময়, যাচাই অর্থাৎ পরীক্ষা করার সময়, কে ঠিক বলছে আর কে ভুল বলছে, কি খাচ্ছেন আর কি খাচ্ছেন না। মনে রাখবেন যা কিছু এখান থেকে অর্থাৎ এই বাইবেল থেকে আসে ও কনটেক্সটে এইভাবেই খান। এখন বলি অন্য ভাষা অর্থাৎ স্পিকিং ইন টাংস। আপনারা জানেন ফেসবুক আর ইউটিউবে এরা খুব জানে। তো ওদের মনে হয় যখন আমরা জলে দাঁড়িয়ে থাকব, যেভাবে যিশু জলে দাঁড়িয়েছিল, তো উপর থেকে পবিত্র আত্মা কবুতর অর্থাৎ পায়রার রূপে এসেছিল। এরকম কিছু হবে না। কেননা আপনাদের পবিত্র আত্মার বপ্তিস্মা অলরেডি মিলে গেছে। এবার হয়তো প্রশ্ন উঠতে পারে ও কবে হয়েছে। এবার হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে এ কবে হয়েছে। তো আসুন আপনাদেরকে দেখাচ্ছি। এফেসীয় 1:13 বাক্য দেখুন কি বলছি। খ্রিস্টেতে তোমরা তোমাদের পরিত্রাণের জন্য সেই সুসমাচারের সত্য বার্তা শুনেছিলে এবং তোমরা খ্রিস্টে বিশ্বাস করেছিলে, আর তোমাদের পবিত্র আত্মা দান করে ঈশ্বর তোমাদের উপর তার নিজের মালিকানার ছাপ দিয়েছে। তো আপনাকে পবিত্র আত্মার ছাপ কোন দিন লেগেছিল? যেদিন আপনি বিশ্বাস করেছিলেন, যেদিন আপনি বিশ্বাস করেছিলেন। যদি কেউ আজ বিশ্বাস করে তো আজ লেগে যাবে। 10 দিন আগে করেছেন তো 10 দিন আগে লেগে গেছে। তো জলে দাঁড়িয়ে এ কেন বলবেন ওপর থেকে আয়? তো যিশু বলে বেটা তুমি তো গলতফেমিতে রয়েছো, অলরেডি তো এসে গেছি। তো প্রশ্ন ওঠে বপ্তিস্মা কেন নিচ্ছি? দুনিয়াকে বলার জন্য, নিজেকে বলার জন্য, সমাজকে বলার জন্য, মণ্ডলীকে বলার জন্য, কি দেখো যে আমি প্রভুর হয়ে গেছি। পবিত্র আত্মা সবাইকে মিলে গেছে, যারা যারা বিশ্বাস করেছে ওদের সবাইকে মিলে গেছে পবিত্র আত্মা। আর ওই দিনই মিলে গেছে যেদিন আপনি বিশ্বাস করেছিলেন। এফেসীয় 4:30 বাক্যে বলছে তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে বিষণ্ণ করো না।
কি বলছে? তোমরা পবিত্র আত্মাকে বিষণ্ণ করো না। আত্মা ঈশ্বরের কাছে প্রমাণ করে যে তোমরা ঈশ্বরের অধিকারভুক্ত। ঈশ্বরের নিরূপিত সময়ে ঈশ্বর যে তোমাদের যুক্ত করবেন তার প্রমাণ স্বরূপ ঈশ্বর সেই আত্মাকে তোমাদের মধ্যে দিয়েছেন। অর্থাৎ আপনাদের সবার উপর পবিত্র আত্মার ছাপ দেওয়া হয়েছে। সবার উপর পবিত্র আত্মার ছাপ দেওয়া হয়েছে। কেননা যেদিন আপনি মরবেন দুনিয়া থেকে, আজ নয়তো কাল, যেদিন আপনি মারা যাবেন ওই দিনই পবিত্র আত্মা আপনার হয়ে সাক্ষ্য দেবে। যেদিন আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, পবিত্র আত্মা বলবে এ আপনার। কাকে বলবে? যিশুকে। বলে কেন? কেননা এ যেদিন স্বীকার করেছে এ ওই দিনই ছাপ লেগে গিয়েছিল। কার ওপর? যে বিশ্বাস করেছে ওর ওপর। এ আপনার ওপর। তো এর ওপর আপনাকে পবিত্র আত্মা দরকার নেই। এর উদাহরণ স্বরূপ হলো এক ছেলে বা মেয়ে যার উদ্ধার হয়ে গেছে, বাপ্তিস্মা হয়ে গেছে, আর পবিত্র আত্মাও মিলে গেছে। তো এক মিটিংয়ে ও ওখানে গিয়েছে, আর আমিও ওখানে বা অন্য কেউ সেবকের কাছে গিয়ে বলছে আমার উপর হাত রাখুন আর আমি যেন পবিত্র আত্মা পাই। এ কিরকম করতে পারেন? না, কখনোই না। কেন? কেননা আপনাকে অলরেডি, আপনাকে হোক বা ওই যে ছেলে মেয়েটা এসছিল ও কিন্তু অলরেডি পবিত্র আত্মা পেয়ে গেছে। ও অলরেডি পবিত্র আত্মা মিলে গেছে ওকে। কিন্তু ওকে কে বোঝাবে? কেননা ওর তো স্বভাব হয়ে গেছে, যেখানেই যাবে সেখানেই বলবে আমার উপরে হাত রেখে প্রার্থনা করো। ও বলে যে প্রার্থনা করো, আমার ওপর হাত রেখে প্রার্থনা করো, আমি নিচে পড়ি। এ সঠিক না, এ ভুল। এ ভুল। এতে পবিত্র আত্মাকে অপমান করা হচ্ছে। কেননা পবিত্র আত্মা, আপনি যেদিনই বিশ্বাস করেছেন পবিত্র আত্মা ওই দিনই আপনার মধ্যে চলে এসছে। তারপরেও যদি আপনি বলেন যে আমার উপরে হাত রাখুন আমি পবিত্র আত্মা পাবো, তো এতে পবিত্র আত্মাকে অপমান করা হচ্ছে না? কেননা ও প্রথম থেকে আপনার ভেতরে রয়েছে আর বলছেন বাইরে থেকে ভেতরে আসে। তো পবিত্র আত্মা বলে কি আমি তোমার মধ্যে অলরেডি রয়েছি। ও কি? আর ওই তো লেখা আছে কি তোমরা পবিত্র আত্মাকে বিষণ্ণ করো না। তো ওই ব্যক্তিকে কে বোঝাবে যে তুমি পবিত্র আত্মা পেয়ে গেছো? এখন তোমার মাথাতে হাত রাখবার কোনো দরকার নেই। আর আর এক বলি, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন কি আমরা জলে বপ্তিস্মা নিয়ে নিলাম, নেওয়ার পর কি আমাদের ভেতরে সবকিছু কি বদলে যাবে? বিলকুল না। আপনি যেরকম আছেন ওই রকমই থাকবেন, যেভাবে আছেন ওই রকমই থাকবেন। আপনার নেচার, রাগ ওই রকমই থাকবে যেভাবে এখন আছে। হ্যাঁ, এর ওপর আপনাকে কাজ করতে হবে। যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে আপনি কাকে মানেন, খ্রিস্টানকে নাকি যিশুকে, কোনো দিনই বলবেন না যে আমি খ্রিস্টানকে মানি। আপনারা কোনো দিন বলবেন না। নাম আপনার কবিতা, সুনিতা, নমিতা, পিঙ্কি, মাম্পি, অনিল, সুনীল যাই হোক না কেন, আপনাদের পোশাক যাই হোক না কেন, যিশু কি বলেছিল? সব জাতিতে যাও। অর্থাৎ আপনি কি জাতি পরিবর্তন করছেন? বাক্য দেখুন কি বলছে। মতি 28 অধ্যায় 18 নম্বর বাক্যে বলছে, তখন যিশু কাছে এসে তাদের বললেন, স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। তাই তোমরা যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য করো আর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তিস্মা দাও। এখানে কি বলছে? সকল জাতি, অর্থাৎ এক জাতি না। শিখ জাতি, হিন্দু জাতি, মুসলিম জাতি, পার্সি জাতি, এদের মধ্যে যাও বলছে। গিয়ে কি করতে বলছে? এদেরকে কি বদলাতে বলেছে? না। ওদের কাপড় বদলাতে বলছে? না। আপনি যেরকম ওই রকমই থাকবেন। যদি কেউ বলে আরে তুমি তো খ্রিস্টান বেনে গেছো, শাখা সিঁদুর রাখো না, কেন রাখবো না? আপনি তো ধর্ম বানিয়েছেন, এ আপনার তালিকা, আপনার সোচ, আমার সোচ না। আমি যেরকম ওই রকম থাকবো। সির্ফ মূর্তি পূজা থেকে বেঁচে থাকো।
মূর্তি পূজা অর্থাৎ জানোয়ার, কুকুর, বিড়াল, ইঁদুর, সাপ, হাতি, বান্দর ওদের আরাধনা করো। সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র আরাধনা, না জানি আরো কত কিছু। এরকম কিছু আপনাকে করতে হবে না, যাকে বলে মূর্তি পূজা। আপনাদের যে গলত স্বভাব ও টোটাল বন্ধ করতে হবে। আমি সির্ফ আর সির্ফ যিশুর আজ্ঞা পালন করছি। চুনবেন আপনি, মর্জি আপনার, আপনি চুনেছেন। কালকে যদি শতাব আসে, ধরের কাছে হয়তো তলোয়ার রেখে আপনাকে বলবে যিশুকে ছেড়ে দাও, নয়তো আপনার ধর থেকে আলাদা করে দেব। এরকম আপনাকে তৈরি হতে হবে, ভাই মেরে দেই, কিন্তু আমি যিশুকে ছাড়বো না। আপনাকে এরকম তৈরি হতে হবে। তো ধন্যবাদ, সকলকে জয় যিশু।